বিকেলের স্নিগ্ধ আলোয় আবার বেরিয়ে পড়লাম 0 পয়েন্ট থেকে অনেকটা পশ্চিমে লেবুর চরে সূর্যাস্ত দেখতে। বাইক নিয়ে চরে নামতেই চোখে পড়ল বিশাল শুটকি পুকুর। দেখুন না ফারহান কিভাবে শুটকির গন্ধ নিচ্ছে। অলরাইট ভিউয়ার্স, এখন হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, ঠিক আছে, যেখানে আপনি শুধু শুটকি পাবেন, শুটকি পল্লী, রাইট, শুটকি পল্লী। সো শুটকি পল্লী এরিয়াতে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক বড় বড় মাছ। এই মাছটা, এটা কি মাছ? স্টিংরে। এটা হচ্ছে স্টিংরে। অনেক গন্ধ, যাই হোক প্রচুর গন্ধ। আর এখানে যে মাছগুলো আছে এগুলো মানে হাড়, একটু ক্লোজলি নিলে এটা হচ্ছে মাথা, হাঙর টাইপের কিছু একটা হবে। আর নারকেল গাছের পাতা না, এটা আদৌ মাছ আল্লাহ জানে। এত বড় মাছ আদৌ শুটকি হিসেবে খায় নাকি বাসায় শপিং হিসেবে রাখে, আই ডোন্ট নো। ওকে, আরো কিছু মার্কেট আছে এখানে, আমরা দেখাচ্ছি। আপনার নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি ফারহান। আচ্ছা ভাইয়া, এগুলো কি মাছ? এটা হলো সুরমা মাছ দাদা। সুরমা মাছ? জি। আচ্ছা, এই মাছটা মনে হচ্ছে কাঁচা কাঁচা মনে হচ্ছে। হ্যাঁ, এটা কাঁচা। এটা কতদিন হলো? এটা 2 দিন আগে শুটকি করছি, কিন্তু কাঁচা। আরো 4-5 দিন লাগবে শুটকি হতে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই, মাছটা কিন্তু আসলে এরকম না। মাছটা একটা বড় মাছ। এটা মাছটা কাটা হলো, কাটার পরে ভিতরে বাঁশ দিয়ে, এটা বাঁশটা বেত দিয়ে পরে হচ্ছে এটাকে পুরোপুরি এভাবে একটা শেপে নিয়ে আসা হলো। জি। আচ্ছা, এটা শুটকি হতে কতদিন লাগবে? এটা আরো 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন লাগবে। জি। জাস্ট আপনারা মাছটা নিয়ে আসছেন, তারপরে কাটাকাটি করার পরে দেন হচ্ছে মেডিসিন দিবেন। না, মেডিসিন কোনো ব্যবহার medicine হয় লাগে না, না? কোনো মেডিসিন ব্যবহার হয় না। কোনো মেডিসিন ইউজ করা হয় না, শুধু লবণ ইউজ করা হয়। জি। আচ্ছা, এইখানে কিছু মাছ আছে, এগুলো একদম তাজা মাছ, মানে জি মনে জি হচ্ছে জি দাদা। একদম তাজা না? জি জি, একদম তাজা। লইট্টা মাছ এটা? লইট্টা মাছ, জি দাদা। লইট্টা মাছ। তো জি। এটা আজকে কালকে এরকম? হ্যাঁ, আজকেরই, এই যে আজকেরই জেলেরা পেয়েছে, আচ্ছা। আমরা কিনে আনি, এই যে আজকের এই রোদ্রে দিতে আছে। এটা লবণ ছাড়া। লবণ ছাড়া? জি দাদা। আচ্ছা, তো এখন যেটা হয় যে এটা পুরোটাই আপনারা এখানে মাছ শুকান? জি, এই যে দেখতে আছেন, এটা পুরোটাই আমরা মাছ শুকাই। মাছ শুকানো হয় আর জি। কি এই জায়গায়। আচ্ছা, এগুলো সব লইট্টা মাছ ধরা হয়েছে? জি, এগুলো লইট্টা মাছ। এখানে একবার একটু আমি দেখাই, এই যে সামনে বেশ কিছু লইট্টা মাছ রাখা আছে। জি দাদা। তো এটা আসলে এখানেই শুটকি করা হয়। আমি আরো কিছু মাছ দেখাচ্ছি, একটু আসলে। জি দাদা। আচ্ছা, এইখানে বেশ কিছু মাছ আছে আর কি, অনেক বড় মাছ। এগুলো কি মাছ? দাদা, এটা আমরা বলি সামুদ্রিক বাইন মাছ, কিন্তু ঢাকায় যারা আসে তারা বলে এক নাম আছে কাকলা। এই যে দেখেন, কাইটলা মাছ? জি, কত বড় বড় মাছ। ও মাই গড, কাইটলা মাছ বলে না? এটা কিন্তু একটাই মাছ। একটা মাছ, একটা এখানে মাছ। একটা মাছ, পুরো মাছটাই হচ্ছে একটা মাছ। একটা মাছ, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ মাছটা পুরোপুরি আমার সমান। হ্যাঁ। মানে অনেক বড় মাছ। আমি এই মাছটা একটু দেখাই, ঠিক আছে? এই সাইডটা তো হচ্ছে পুরো সামনের সাইডটা, হ্যাঁ, পুরোপুরি আমার সমান একটা মাছ, ঠিক আছে? মানে আচ্ছা, এইটা শুটকি হতে তো মানে বেশ কিছুদিন লাগে। জি 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 জি। আচ্ছা, এই মাছটার এগুলো তো কেজি হিসাবে বিক্রি করেন আপনারা? জি দাদা। আস্ত মাছ তো কেউ আদৌ কিনে না। না, কিনে এটা আপনার হ্যাঁ। ট্যাঙ্গে বিক্রি করি। হয়তো এখানে আপনাদের মতো যারা ভদ্রলোক আসে আচ্ছা, তারা কিনে নিয়ে যায়। হুম। ঠিক আছে, এটার প্রাইস হলো আপনার 550 টাকা কেজি। 550 টাকা কেজি, জি। আচ্ছা, অনেকগুলো মাছ এখানে রাখা আছে। এটা মানে আছে, পুরোটাই হচ্ছে এটা মাছ। পুরোটাই মাছ। আমরা আরো কিছু আপনাদেরকে দেখাচ্ছি, ডিয়ার লিসেনার্স। পুরো এরিয়াটা হচ্ছে শুটকির চর বলা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে চরের মতো বালুর পুরোপুরি সাইডটা একদম সমুদ্রের মানে একদম পাশ দিয়েই চরের মতো এরিয়াতে তারা হচ্ছে পুরোপুরি শুটকির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ঠিক আছে? গন্ধ নেওয়া শেষ, এবার গন্তব্য লেবুর চর। দেখলেন লেবুর চরে গাড়ি নেই, রাজকীয় বাড়ি নেই, নেই আধুনিক জীবনের অন্য কোনো অনুষঙ্গ, এমনকি নেই বৈদ্যুতিক আলোর ঝলকানি। তবে এখানে পাবেন প্রাণ উচ্ছ্বাসে ভরপুর নানা রকম মানুষ আর হরেক রকম সামুদ্রিক মাছ। ডিয়ার ভিউয়ার্স, খুবই দুঃখের বিষয়, আমরা লেবুর চরে আসলাম, লেবুর চরে মানুষ আর নৌকা ছাড়া কোনো কিছু নাই। সো চলুন কিছু মানুষ ইন্টারভিউ নেওয়া যাক, কেন আসলো কুয়াকাটায়। ভিউয়ার্স, এটা হচ্ছে এক ধরনের কাঁকড়া। এটা এখন জীবিত এবং এটা খুব ভয়ঙ্কর একটা কাঁকড়া নাকি। এটা কাটা যদি কারোর শরীরে লাগে ওইখানে নাকি পচে যায়, রাইট? পচে যায়। অলরাইট, এইখানে খাওয়ার মতো অনেকগুলো কাঁকড়া আছে। এইটার দাম কিরকম? 180 টাকা পিস। 180 টাকা। এটা হচ্ছে লবস্টার, বাট এটা হচ্ছে বাঁশপাতা মাছ, ঠিক আছে? মাথাটা একটু আমি দেখাই। এটা প্রাইস কিরকম?
850 টাকা। এটার দাম তো বেশি কেন? এটা হচ্ছে গভীর সমুদ্রের মাছ, 820 টাকা কি কেজি না পিস? পিস হচ্ছে 820 টাকা। গভীর সমুদ্রেটা পাওয়া যায়। এটা কি মাছ ভাইয়া? ওটা ভোল মাছ ভাইয়া, ভোল মাছ। ভোল মাছ। হ্যাঁ, সামুদ্রিক ভোল মাছ। এটা মনে হয় লইট্টা শুটকি। হ্যাঁ, লইট্টা শুটকি। 1 কেজি আছে? 1 কেজি আছে। 1 কেজি কত? 350 টাকা। আচ্ছা, এখানে লইট্টা শুটকি বিক্রি করছে 350 টাকা করে 1 কেজি। আর এটা ওটাও লইট্টা, বড়টা। বড় লইট্টা, এটা এটাও 350 টাকা। একই দাম। বড় লইট্টা। এটা বাঁশপাতা, সেলফিশ বলে। সেলফিশ মাছ আমার পাইছি। আবার পেলাম। এটা কেজি কত? তার কেজি হলে 500 টাকা। 500 টাকা। 500 টাকা কেজি। 500 টাকা। 8 কেজি আছে ওটা। আচ্ছা, এই আর কাচকি। কাচকি মাছ ওই পাশে নাম আর একটা বড় বড় মাছ। এটা কেজি কত? ওটার কেজি হলে 400 টাকা। চুরি মাছ হচ্ছে 800 টাকা কেজি। এইখানে আমার সাথে এক ভাইয়া আছে। ভাইয়া শুটকি পছন্দ করেন? না আমি শুটকি পছন্দ করি না, আমার ওয়াইফ পছন্দ করে। না না না, আপনি শুটকি পছন্দ করেন? না আমি শুটকি পছন্দ না করি না, আপনার ওয়াইফ বলছে আপনি শুটকি পছন্দ করেন। না, আমার ওয়াইফ পছন্দ করে, আমি করি না। তাই আপনার ওয়াইফ পছন্দ করে আপনি করবেন না? আমি কিনে দিই। ও মানে আপনি ওয়াইফ পছন্দ করবে সেটা সেটা করা যাবে না। না, প্রমাণ আছে, প্রমাণ আছে, ওয়াইফ আমার পাশেই আছে। ও আছে, হ্যাঁ, পাশেই আছে। এই জন্যই সাপোর্ট দিছে বাসায় গেলে তো। আচ্ছা আপু, আপনার কাছে চলে আসি। তো শুটকি আপনি পছন্দ করেন? আচ্ছা, অনেকগুলো শুটকি ছিল এখানে, রাইট? কোনটা ভালো লেগেছে আপনার কাছে? আমার সাথে সবচেয়ে দুটোটাই বেশি ভালো লাগে। এখনো কিনেছেন না কিনবেন? না, কিনবো। কিনবেন? হ্যাঁ, যাওয়ার আছেন কয়দিন? আমরা আজকে নাইটেই চলে যাবো। আজকে রাত্রি আবার চলে যাবেন? আজকে সকালে আসছেন? হ্যাঁ, আজকে সকালে এসেছি। বাসা কোথায় আপনাদের? আমার বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আসছেন? আচ্ছা, সো সিরাজগঞ্জ থেকে তারা আসছে, ইনফ্যাক্ট সকালে আসছে, রাতেও। তার মানে আপনি বুঝতে পারছেন যারা এইসব এরিয়াতে আছেন, আপনারা চাইলে কিন্তু একদিনের জন্য আসতে পারেন এখানে। অলরাইট, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মুভ অন বাংলাদেশ। আমার সাথে এখন এই মুহূর্তে অনেকেই আছে যারা ইনফ্যাক্ট এই কুয়াকাটায় ঘুরতে এসছে। সো তাদের কাছ থেকে কিছু মতামত নেওয়া যাক। কেমন লাগছে, এই এরিয়াটা কেমন, এখানে কেন আসছে, কিসের জন্য ঘুরতে আসলো, সব কিছু জিজ্ঞেস করি। একটা আঙ্কেল আছে আমার সামনে এই মুহূর্তে। আচ্ছা, উনি হচ্ছে একজন কলেজে অধ্যাপক। এখানে এসেছেন আপনি আজকেই? আজকে আসছে একা আসছেন নাকি পুরো ফ্যামিলি নিয়ে না, এসেছেন? আমরা ফ্যামিলি না, আমরা গ্রুপ আসছি। গ্রুপ আসছেন? আচ্ছা, তো ব্যবসায় সমিতি আচ্ছা, পক্ষ থেকে আসছে। ওনারা একটা বিজনেস কমিউনিটি থেকে আসছেন। তো এখানে আসলেন, লাগছে কিরকম? খুবই সুন্দর, খুবই সুন্দর। এই জায়গাটার নাম ভেরি কি? বিউটিফুল। লেবু বাগান লেবু বাগান। লেবু কই এক সময় নাম ছিল। ছিল? হ্যাঁ, আচ্ছা, তো কুয়াকাটা কোন জায়গাটা বেশি ভালো লেগেছে? কুয়াকাটা এখানেই বেশি আমার কাছে ভালো লাগছে। এই জায়গাটায়? জি জি। ওকে, ঠিক আছে। এরকম আরো অনেকেই আছেন। ভাইয়া আপনিও আসছেন একই একসাথে? না, আমি আলাদা। আপনার আলাদা আসছেন? আচ্ছা, এই ভাই হচ্ছে আলাদা, আপনি আলাদা, মানে ওকে, ফরিদপুর থেকে আসছে। তো ভাইয়া কোন জায়গাটা ভালো লেগেছে বেশি? আমরা কয়েকটা স্পট ঘুরেছি। সেটা হলো একটা হলো সূর্য উদয়, এটা হলো কাওয়ার শট। আচ্ছা, এখানে মোটামুটি ভালো লেগেছে আর কি অনেকটা। কাক দেখেছেন কাউরচরে? কাক নেই? কাক নেই, লেবুর চরে আছে? এখানে লেবুর চরে লেবু নেই, লেবু নেই। তবে একজন নাম ছিল লেবু কাউরচরে নামে, কাক সেই- নাই, লেবুর চরে লেবু নাই, ঠিক আছে? তবে নাম আর অনুসারে কি নাকি বাকি লেবুর আছে? চর নাই। শুধুমাত্র যেখানে কুয়া ওইখানে শুধু কুয়া আছে। আচ্ছা, একটা কুয়া আছে। কুয়া আছে, রাইট। সো আপনার কাছে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে? আমার কাছে এই জায়গাটাই বেশি ভালো লাগে। বেশি ভালো মাছ খেয়েছেন কোনো? মাছ খাইনি, আমরা অর্ডার দিয়েছি। কাকড়া? না না, এখনো খাওয়া না, হয়নি। আমি কাঁকড়া আবার ঠিক আছে। তুমি আসছো কুয়াকাটায়? লজ্জায় ফাইটতে যাইতে আছে। অলরাইট ভিউয়ার্স, আমরা এখন মূলত যাচ্ছি বলতে আমরা আছি অলরেডি। এটা হচ্ছে লেবুর চরের পাশেই যে বনগুলো আছে। তো এইখানে সিডরের 2007-এর যে সিডর হয়েছিল, এদিকে বিশাল একটা এরিয়া আছে। আপনারা যদি এখানে আমি যদি ক্যামেরাটা একবার শো করি, একবার ফোকাসে নিই ক্যামেরাটা, পুরো এরিয়া জুড়ে এরকম ধ্বংসাবশেষ আছে। এই পাশে আমরা একটা গাছের ক্লোজে আমরা যাই। এই যে এই গাছটা, এটা মূলত সিডরের সেই ধ্বংসাবশেষ, মানে ক্ষয়ক্ষতি হওয়ার মতো সেই গাছটা, যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল। এখানে দেখছি, সামনে দেখি একটু, এর মোটামুটি এটাই হচ্ছে এরিয়া যেখানে আপনি চাইলে লেবুর চরের পাশেই একবার এসে ঘুরে দেখতে পারেন। গাছের টুকরো টুকরো অংশগুলো আছে এখানে পুরো এরিয়াটা। সো দ্যাটস ইট। সে কি, পশ্চিম আকাশে আগুন লাগলো নাকি? না তো, সূর্য ডুবছে। আহা, কি নয়নাভিরাম দৃশ্য। সাগর জলে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে,
সূর্য ধীরে ধীরে অস্তমিত হচ্ছে। কিন্তু ওখানে মাঘী পূর্ণিমায় কি এমন দরদি গলায় গান গাইছে? মানুষের করিলাম কি আমি গুরু না বুঝিলাম কি ভুল করিলাম গুরু না বুঝিলাম কি ভুল করিলাম বসে ঢালিলাম কি মানুষের করিলাম কি পারের মানুষ মোরা কুহুয়া কাডা বাড়ি মগমহিপুরে বাড়ি করি নাও ডিঙিতে চহলা ফেরা নাও ডিঙিতে চহলা ফেরা নাই রে ঘোড়ার গাড়ি সাগর পারের মানুষ মোরা কুহুয়া কাডা বাড়ি মগমহিপুরে বাড়ি। এবার হবে আসল মজা। পেট পুড়ে খাবো সামুদ্রিক মাছ আর শুটকি ভাজা। অলরাইট ভিউয়ার্স, হোয়াট আপ? বুঝতেই পারছেন আজকে সারাদিনে অনেক ঘোরাঘুরি হলো, অনেকগুলো প্লেস আমরা ঘুরলাম। এখন টাইমটা হচ্ছে কিছু খাওয়ার। তবে খাবারটা হবে কিন্তু স্পেশাল, যেরকম প্লেসগুলো স্পেশাল ছিল ঠিক তেমনই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্পেশাল খাবার নিয়ে আমি সামনে বসে গিয়েছি। তো আমি প্রথমে বলি, আমার সামনে যে মাছটা আছে, যে ফ্রাইটা আছে, এইটা হচ্ছে মূলত কি মাছ? এটা হচ্ছে টোনা ফিশ। টোনা ফিশ এটা হচ্ছে চিংড়ি, চাক্কা চিংড়ি এটা। আর এটা হচ্ছে গলদা বলা হয়, ঠিক আছে, লবস্টার। এটা হচ্ছে গলদা। এটা হচ্ছে কাঁকড়া, পুরোটা কাঁকড়া ফ্রাই। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম যে আসলে এখানে মাছটা মানে একটাই কাটা এবং এটা টেস্টটাও হচ্ছে কিছুটা গরুর মাংসের মতো। তো আপনারা অবশ্যই টেস্ট করতে পারেন। আর দাম কীরকম থাকে এভারেজ? দাম থাকে খুব ভালো, এটা মোটামুটি দেয় যখন গেস্ট আমাদের তো। হ্যাঁ, কুয়াকাটা তো সাধারণত রেঞ্জ গেস্টের কীরকম উপরে। থাকে? 350-500 এরকম ভিতরে? হ্যাঁ, 350, 500, 800 আচ্ছা, এইভাবেই আমি সাইজের উপরে। মাঝারি উপর সাইজের উপর ডিপেন্ড করছে আসলে দামটা আসলে কীরকম হবে। তবে মোটামুটি 350-400 টাকা আপনি মাছটা খেতে পারবেন, ফ্রাইটা খেতে পারবেন। আবার এই মাছটার আমি দেখলাম আরও বেশি চলে হচ্ছে এটার বারবিকিউ, না? তো বারবিকিউটা এখানে আমি দেখাবো। বারবিকিউটা করা হয় মূলত সম্পূর্ণ কয়লা দিয়ে, না? কয়লা দিয়ে তারা বারবিকিউ করে। তো এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো আমাদের এখানে নেক্সট যেটা দেখাচ্ছি কাঁকড়া। এবং ট্রাস্ট মি অর নট, কাঁকড়া খাওয়ার জন্য সবচেয়ে বেশি পাগল ছিল আমাদের টিমের মেধা। সকাল থেকে শুধুমাত্র ভাই কাঁকড়া খাবো। সো মেধা, আসো। কাঁকড়া খাইতে হলে তো এটাও লাগবে। সস নিয়ে আসছো? রেডি। তো ওই না, ওটা নাও। মানে মেধা, ওর নাম হচ্ছে মেধা। ওর মেধা শুধু কাঁকড়ায়। তো ও কাঁকড়া
বাঘে খাইবে, আজকে কিন্তু বাঘে খাইবে তোকে পাশা আমি ছাড়বো না। সেটাও কিন্তু অবশ্যই আমাদের এলাকায় আঘাত করবে। যত দূর সম্ভব মোটরসাইকেল ভাড়া করে তখন রেইনকোট গায়ে খুলে শুরু নাড়াইছি আর বলছি মানে চলে সিগন্যাল আসো। দিচ্ছেন মানুষকে চলে আসো, আর ঝড় আসছে। কিছু কিছু লোক যখন ফিডুরের পরে যখন খাবারের জন্য হাহাকার করছে, ত্রাণের জন্য হাহাকার করছে, অল্প কিছু ত্রাণ নিয়ে বাড়ি যাচ্ছে, তখন ওই ত্রাণের থেকে এক পুষ্টি চাল হাতে নিয়ে বলে দাদা আসেন ভাত খেয়ে যান, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। ওকে দেখো, সব জীবন বাঁচাবার মালিক আল্লাহ তাআলা। তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা বেঁচে থাকো। দাদা আমি আর আপনাকে দুঃখের সাথে পাঠাবো না, আমি দেখতে পাচ্ছি আপনার চোখে জল এসে গেছে বলতে বলতে।